ভালো ভালো কে না চায়? ভালো খাবার, ভালো ড্রেস, ভালো রেস্টুরেন্ট, জীবনের সব কিছু যেন ভালো পারফেক্ট হয়, সব সময় প্রতিদিনটা যেন ভালোভাবে কাটে, এটা সবার মধ্যে থাকে। ভালো দিন আসবে, ভালো দিনটা যাতে আসে সেটা আমরা সবসময় কাম্যবোধ করি, কিন্তু এই ভালো দিনের পেছনে যে কঠোর পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আমরা কেউ ধারণার মধ্যে রাখি না। সব কিছু ভালোর পেছনেই পরিশ্রম থাকে, সেটা পড়াশুনোর রেজাল্ট হোক, জীবনে চলার পথে হোক, সমস্ত কিছু। আমাদের মানব জীবনটা ঘিরে ভালোটা চাওয়ার আগে ভালো করার জন্য কিছু দিতে হয় এই জগৎ সমাজে, যেটা পরিশ্রম। সেটা যে কোনো দিক থেকে হতে পারে। আমি ভালো রান্না করতে গেলে সেটা পরিশ্রম করে একটা রান্না কিন্তু ভালো হবে। সেই রান্নার প্রতি আমার ফোকাস থাকবে, সেই রান্নাটাতে সমস্ত সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমি মশলা যা যা প্রয়োজন দিচ্ছি কিনা, তার মধ্যে থেকে যদি একটা মিসিং হয় তার কিন্তু টেস্টটাই পাল্টে যাবে এবং সেটা কিন্তু ভালোর থেকে নামটা কেটে যাবে। তো সেরকম একটা ভালো মানুষ চুজ করতে গেলে আগে আমার ক্যাটাগরিতে আমাকে ভালো হতে হবে। আমি জীবনসঙ্গী হিসেবে যদি কাউকে ভালো চাই, যে পারফেক্ট একটা মানুষ হবে, তাহলে আমাকে সেরকমভাবে নিজেকে উপযুক্ত করে তুলতে হবে, না হলে কিন্তু আমি সেই আশাটা করতে পারি না। তাই অনেকেই বোঝে না, অনেকেই ভালো চাই ভালোভাবে আমার দিনটা কাটুক, প্রত্যেকটা দিন যাতে আমাকে ভালোভাবে কাটাতে পারি, সবাই এই আশা করে। কিন্তু একটা ভালো থাকার পেছনে যে একটা কঠোর পরিশ্রম করতে হয় সেটা বোধহয় কেউ মানতে চায় না। ভাবে ভালো আমি চাইলেই পেতে পারি, কিন্তু না, ভুল কথা। ভালো চাওয়ার আগে নিজেকে ভালো কিছু করতে হয়, তবেই আমি ভালো কিছু পাবো, নইলে না। আমাকে জীবনে দাঁড়াতে হলে নিজেকে আগে কঠোরভাবে পরীক্ষা দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, যেই পরিশ্রমটা দিনের শেষে তোমাকে ক্লান্ত করে তুলবে। কিন্তু সেই ক্লান্তি তখনই দূর হবে যখন তোমার ভালো দিন আসবে, যখন তুমি প্রতিষ্ঠিত হবে, তখন তুমি মানুষকে, সবাইকে জোর গলায় এটা বলতে পারবে, আজকে আমি যা কিছু হয়েছি তার পেছনে আমার কঠোর পরিশ্রম আছে, না হলে আজ এগুলো আমার হতো না। তাই ভালো দিন আসুক সবাই চায়, কিন্তু তার জন্য যে কঠোর পরিশ্রম করতে হয় এটা বোধহয় কারোর ধারণা নেই, জানা নেই। তাই ভালোর জন্য সবসময় যে কোনো মূল্যে কঠোর পরিশ্রমটা কিন্তু আপনাকে করতেই হবে, না হলে ভালো আশাটাও করা যায় না। যেমন আমরা ভালোর আশা চাই, তেমন আমাদেরকে মাথায় মনে রাখতে হবে আমার আগামী দিন ভালো অবশ্যই আসবে। আগামী দিনের জন্য আজকে আমাকে তার ফল মাসুল গুনতে হবে, আজকে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আমার আগামী দিনটা ভালো হবে, ভালো আসবে। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।